আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকে আমরা চ্যালেঞ্জ করে দেখতে পাচ্ছেন গলদা চিংড়ি, তারপরে দেশি চিকেন কারি, তারপরে মানে কোয়েল পাখির এগ এন্ড বড় মুরগির এগ আর কি যেটা মিলানো আছে, আর ডাল, সাথে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের ঝোল আছে। এটা কিন্তু মাংসের ঝোল, চিংড়ি মাছের ঝোল আর শাক। এটা হচ্ছে এখন পালং শাক, মানে মসুর ডাল। কিভাবে খাওয়া হবে বলো তো দেখি, কিভাবে খাওয়া হবে? কিভাবে খাওয়া হবে? হ্যাঁ, বাকটা কিভাবে করবা? মানে এখানে যতগুলো চিকেন আছে চিকেনটা শেষ করব। হুম। আর চিংড়ি মাছ হুম। তুমি দুইটা আমি দুইটা। প্রথমে চিংড়ি মাছ দিয়ে শুরু করব? শাক দিয়ে শুরু করা উচিত। আচ্ছা, যার যেটা ভালো লাগে, মানে শাক দুজনে ভাগ করে নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রেডি। হ্যাঁ তো রেডি, চ্যালেঞ্জটা শুরু করি। আজকে যে হারবে তার জন্য পানিশমেন্ট নিছো? আচ্ছা বানাও, কঠিন পানিশমেন্ট দেওয়া হবে। আমি অর্ধেক নিয়ে নিই। শুরু। এত উপরে খাইতে পারো নিবি, আল্লাহ জানে। এই আমি অর্ধেক নিছি কিন্তু। ওকে তো রেডি, 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। ও শাকটা মজা হবে রে। সেই লেবুর এত দাম, একটা লেবু তুমি 10 টাকা দিয়া, তার রস নাই। আল্লাহ, শাকটা শিখেছে তো, এত মজা শাক এতদিন রান্না করো না কেন? ঝাল। মসুর ডালের পরিমাণটা কিন্তু অনেক বেশি দিচ্ছি, সেই কারণে কিন্তু ভালো লাগতেছে শাকটা। আর পালং শাক এমনিতে কিন্তু তিতা লাগে, এই কারণে আমি ওকে 3 5 1 2 3 4 5 আমি একটা বেশি নেব। সামনে কি আমার? তুমি সব লতিবা তোমার মাংসের ঝোল, এটা মাংসের ঝোল। বিসমিল্লাহ। রান দেশি মুরগির দেশি রান, বাচ্চা মুরগি। আমি চিংড়ি মাছ নিয়ে দুটা চিংড়ি মাছ। কটা করে দেবে তুমি? চিংড়ি রান পরে খাই, 2 হাত লাগবে। কোনটা কি খাবো, কোনটা খাবো? চিকেন ঝুলনি বা চিকেন? তোমার কিন্তু শাক। কি শাক? আচ্ছা কেটা ডিম তোমার? আরে ডিম আমি সবাই বেশি, তোমার কম দিছি। বাচ্চা মুরগিটা কিন্তু অনেক মজা। চিকেন আর বাচ্চা মুরগিটা। চিকেন ঝোল নাই দেখে তবে? জানি না।
তুমি চিংড়ি তো খালে কেমনে এরকম ঠিক না তোমার স্বাদ ডালো রয়ে গেছে দেখলাম দেখলাম প্লেটের মধ্যে চিংড়ি মাছ আবার এখন দেখি নাই ডাল খাবো না ডাল সবাই দেবে আল্লাহ আজকে তোমার কোন একটা সেটিং করছো আমার মনে কেন জানি মনে হচ্ছে কোনো সেটিং নেই আজকে মুরগিটা খুব ভালো আছে না না খাও 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 আমার মনে হচ্ছে তুমি কোনো জায়গায় সেটিং করছো দেখি তোমার মাছ চিংড়ি মাছ খাইছো কিনা সব সবকিছু কিন্তু 100 মান করে নেওয়া হয়েছে ডিম আর দুইটা বেশি হয়েছে ও তুমি তো আজকে সকালে কিছুই খাও না বাদাম ছাড়া সকালে কিন্তু বাদাম খাইছে আর আমি খাইছি হচ্ছে 4 হচ্ছে পার্টি ওকে দেখা হচ্ছে পানিশমেন্ট পানিশমেন্ট আচ্ছা ঠিক আছে পানিশমেন্ট আমি নিয়ে এসে দেওয়ার জন্য ঠিক আছে বাবা নিয়ে আসো পানিশমেন্ট দিতে নিয়ে আসো কি পানিশমেন্ট তোমার পছন্দ মতো নিয়ে আসো যাও আচ্ছা ঠিক আছে আমার পছন্দ পানিশমেন্ট এসে তো যা পানিশমেন্টের মতো হইতে হবে আচ্ছা দোকানে বসে পানিশমেন্টটা দিই দোকানে বসে আচ্ছা হ্যাঁ ওকে দেখা হচ্ছে পানিশমেন্টে আজকে এমন একটা পানিশমেন্ট দিব একদম ইউনিক পানিশমেন্ট এই পানিশমেন্ট অন্তত কেউ কারো ভিডিওতে দেয় নাই এরকম একটা পানিশমেন্ট আজকে দিব এই যে দেখতে পাচ্ছেন আমি দিব দাঁড়াও বাবা এই যে সম্পূর্ণটা খেতে পারবা পারবো না কমাই দিব না অর্ধেক ছিল এই যে রুটি দেখতে পাচ্ছেন না পারোটি রুটি রুটি খাইতে হবে তবে রুটিটা কি দিয়ে খাইতে হবে দেখেন আবার দেখাই এই পারোটিটা কিন্তু রুমাইস অনেক পছন্দ করে অলিম্পিক পারোটি এটা কি জানেন জিরা কাঁচা জিরা একদম কাঁচা জিরা এই যে দেখতে পাচ্ছেন কাঁচা জিরা দিয়ে রুটি দিয়ে খাবে আজকে দেখা যায় কিনা অর্ধেকটা তার কথা ছিল না কি অর্ধেকটা তুমি বলো না পুরোটাই দিব দেখতেছে এত দেখা লাগে না এতগুলো দাও জিরা এটা তুমি খাইবা বলটা এইটা সম্পূর্ণটা খাইতে হবে খাও একবার বাপ কাঁচা জিরা তো বিসমিল্লাহ বার্গার বানিয়ে দিছে জিরা দিয়ে খাও সেই সাথ কাঁচা জিরা দিয়ে হচ্ছে পারোটি আরে বাপ রে বাবা মাত্র ভাত খেয়ে আসলাম আমরা এত বড় একটা পারোটি দিচ্ছি পরে রুটি সারা খাওয়া দাও মানে রুটি সারা দেওয়ার দরকার ছিল রুটি সারা দিলে মনে হয় সবচেয়ে ভালো হইতো আর কি ওকে পানিশমেন্ট দিয়ে দিলাম আর আজকের খাবারটা ওয়াও অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আজকে এই দিয়ে আমাদের চ্যালেঞ্জ ছিল দেশি চিকেন কারি কয়েল পাখি এবং কয়েল পাখির ডিম মুরগির ডিম দুইটা আর সাথে কি ছিল ডাল আর ইয়াটা পালং শাকটা এই বছরে এই শীতকালে এই 2025 চলে গেছে 24 মধ্যে 2024 সালের মধ্যে আজকেই শাকটা মজা পাইছি আমি অনেক মজা পাইছি অসাধারণ ছিল মনে হচ্ছিল শাক দিয়ে ভাত খাই শেষ করে ফেলবো এরকম একটা ব্যাপার ছিল হ্যাঁ খাই না খাওয়া পরে নাই আজকে রান্না করছে অনেক মজা লাগছে ডাল দিয়ে রান্না করছে শাকটা অনেক ভালো লাগছে সো আজকের ভিডিওটা যাদের কাছে পছন্দের অবশ্যই কমেন্ট করতে হবে তাহলে দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ঘুম থেকে আজকে 2টার দিকে উঠছে চিন্তা করছেন কোন কোয়ালিটির মানুষ এটা আমার হ্যাঁ কোন কোয়ালিটির মানুষ 2টা বাজে ঘুম থেকে দিন 2টা বাজে না বাবা বাবুটা রাতে ঘুমাবে না 2টা পর্যন্ত ঘুমাবে না
আর এদিক দিয়ে সকাল পার কইরা দুপুর পার কইরা 2টা বিকালে পৌঁছে যাবে। ওকে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার মেয়ের জন্য সবাই। আম্মা টাটা দাও, দাও দাও, টাটা।